হ্যালো এভরিওয়ান। সো তোমরা পেশকের দুটো ব্লগই দেখে নিয়েছো, এটা 3 নম্বর ব্লগ। আজকে কোথায় কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তো চা চলে এসছে, আজকেও ফগি ওয়েদার, বাট সূর্যোদয় আমরা দেখতে দেখতে চা খাবো। এখানে ভিউটা ভীষণই ভালো লাগছিল, একটু মন খারাপও ছিল। তো এরপর আমরা একটু সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম, তারপরে আমরা রেডি হয়ে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি চটপট করে। আর আজকে এগুলো ছিল আমাদের আউটফিট। এই টপগুলো কেয়া আমাদেরকে গিফট করেছে, 3 জনেরই কিন্তু একই টাইপের। আমার তো বেশ ভালো লেগেছিলো, বেশ কমফোর্টেবল জার্নি ছিল। আর আমরা অনেকটা জার্নি করব, মানে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাবো, তাই এগুলোই পরেছিলাম। আর এই দেখো কি করছে কাণ্ড দেখো। আর আন্টিরা আমাদেরকে খুব ভালোভাবে টাটা বাই বাই করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এনাদের আন্তরিকতা সত্যি খুব ভালো ছিল, ভালো খাবার ছিল সব থেকে বড় কথা। আর এখানে দেখো আমরা গাড়িতে উঠে গেছি। আজকে এই লোকেশন থেকে আমরা আমাদের লোকেশন চেঞ্জ করব, মানে তোমরা পেশকে দেখেছিলে আমরা পুরো দিন কভার করেছি। এবার আমরা পেশক থেকে যাচ্ছি সিটংয়ের দিকে। তো রাস্তাটা ভীষণ বাজে ছিল, তো আমাদের যে ড্রাইভার ছিল উনি খুব সুন্দর একটা শর্টকাট রাস্তা নিয়ে গেছিলো, যে রাস্তাটা একটু খাড়াই হলেও ভীষণ সুন্দর ছিল। তো ওয়েদার তো এক একটা জায়গায় এক এক রকম ছিল, যেহেতু চারিদিকটাই ফগই ছিল। তো আমরা যখনই এক একটা পাহাড় শেষ করে আরেকটা পাহাড়ে উঠছি তখনই ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব অবাক লাগছিল। আর প্রকৃতির এই রূপটা সত্যি আমি আগে দেখিনি। তবে হ্যাঁ, আনফর্চুনেটলি বৃষ্টি হয়নি। তো ড্রাইভারের মুখ থেকে শুনছিলাম যে ফগি ওয়েদারটা নাকি লাস্ট 15 দিন ধরে ছিল। এই কথা শোনার পর মন খারাপটা একটু হলেও কমে গেছে, কারণ বুঝলাম আমি লাস্ট 2 উইকে যদি আসতাম এই ওয়েদারটাই পেতাম। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম যোগীঘাট ব্রিজ। এই ব্রিজে অনেক রিল তোমরা দেখে নিয়েছো আমার। তো এই ব্রিজটার এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম, খুব ভালো মনোরম আবহাওয়া ছিল, নিচে ছিল নদী। তো খুব সুন্দর অনেক রিল করেছি, অনেক ফটোশ্যুট করেছি এখানটায়। বেশ কিছুক্ষণ কাটানোর পর একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এই যে লুক, এরপর আমরা যাচ্ছি। আমি বলতে চাইছি যে এরা টাকা অনেক বেশি নিচ্ছে, অল্প অল্প মোমো দিচ্ছে, খেয়ে পেট ভরছে। আমার একটা বিশাল বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমি দুর্দান্ত A ক্লাস ছবি তুলে দিয়েছি প্রত্যেককে। আমার ছবিটা ওদেরকে বোঝাতে হয়, তারপরে ভগবানও সন্তুষ্ট করতে পারবে না। কথা বলতে আমি পোজটা একটু কম পারি, কিন্তু পিকচার কোয়ালিটিটা ওরা ডাল করে দেয়, কিন্তু ফাইনালি আমি আমার ছবি নিয়ে স্যাটিসফাইড। কেয়া দি আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, খুশি। আচ্ছা দিদি, ম্যাপ দেখতে দেখতেই পাগল হয়ে গেল। ভাই টুর ম্যাপ দেখা কমপ্লিট হওয়ার পর আমরা এবার চললাম সিটংয়ের উদ্দেশ্যে। সিটংয়ের অনেকগুলো ভিউ পয়েন্ট আমরা দেখব, দেখার পর আমরা আমাদের হোমস্টেতে চলে যাব, মানে নেক্সট যে হোমস্টেটাতে আমরা থাকবো। তো এই রাস্তাটা ছিল প্রচুর খাড়াই, মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যখন উঠছে আর নামছে জাস্ট লিটারেলি শেক করছে। যদিও ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট সত্যি খুব ভালো পোক্ত ড্রাইভার না হলে এই লোকেশানে যাওয়াটা সত্যি কিন্তু রিস্কি। আর আমি সবসময় বলবো, যারা খুব পাহাড়ের উচ্চতায় উঠতে যাও তারা কিন্তু নিজেদের পার্সোনাল, মানে যারা সমতলে গাড়ি চালায় তাদেরকে অ্যাভয়েড করে ওই পাহাড়ি ড্রাইভার নেওয়াটাই কিন্তু বেটার অপশান। তো এই জায়গাটাও ছিল ভীষণ সুন্দর। আর এখানে আমাদেরকে একটু স্টে করতে হয়েছে মাঝে মাঝে, যদিও অনেক জায়গা দাঁড়িয়েছিলাম। আই লাভ শিটংয়ের কাছেও আমরা অনেকক্ষণ স্টে করেছি। অ্যান্ড করার পর আমরা একটা মানে বলতে পারো টেম্পেলে ঢুকেছিলাম, ওখানে একটুখানি এনজয় করলাম। করার পর একটু আবার মোমো খেলাম। খাওয়া দাওয়া সারার পর আমরা এবার মানে সুন্দর লোকেশনগুলো, যেটা মেন সিটংয়ের মানে ভিউ, সেই জায়গাটা যাওয়ার জন্য আমরা কিন্তু এগাচ্ছি। এই যে বললাম টেম্পল, দেখো এখানটায় আমরা একটুখানি ঘুরে নিয়েছি। চাপে আমার খাটের পায়া ভাঙলো। এরপর আমরা যাচ্ছি নামথিং পোখরি। এই জায়গাটার ভিউও ছিল খুব সুন্দর, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ক্লিপটা আমার কাছে যদিও শর্টে রয়েছে, আমি ফটো শেয়ার করেছি, দেখবে। এখানে সুইজারল্যান্ডের মতো ভিউ পাবে। আর এই যে যেখানে শুয়েছি এটা পুরো একদম নদী থাকে বর্ষার সময়। এরপর মেন সিটংয়ের যেটা আকর্ষণ সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, সেখানে আমরা পৌঁছে গেলাম। বাট কপালটা এতটাই খারাপ যে আমরা কিছুই দেখতে পেলাম না। এখানের মেন যে আকর্ষণ সেটা হলো আমরা অনেকগুলো শহর, মানে পাহাড়ে যে শহরগুলো গড়ে উঠেছে সেই শহরগুলোকে দেখতে পাবো। তো কি করব, কপাল খারাপ। কিন্তু ওদের এতটাই পছন্দ হয়ে গেছে, কেরা ভাবছে আবার আসবে। বাট আমি এক জায়গা থেকে ঘুরে আসলে সে জায়গাটাতে আর ফিরে যাওয়ার ইচ্ছে আমার করে না। সাধারণ বোঝাই যাচ্ছে, কারণ আমি
ক্যামেরাতে ধরা না পড়লেও দেখা যাচ্ছে যে কিছুটা সুন্দর লাগছে। আর যদি পুরোটা ওয়েদারটা ফগি না থাকে দেন ইট উইল বি মোর ভিজিবল। বেস্ট। তো এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার রওনা হচ্ছি শিবখোলার উদ্দেশ্যে, যেখানে আমরা গিয়ে একদিন স্টে করব। আর ভিউটা কেমন? ভিউটা তো এক কথায় অসাধারণ, কিন্তু ফগের জন্য কিছু আসছে না। এরপর আমরা আরেকটু ট্রাভেল করে সেই নির্জন রাস্তা বরাবর চলে এলাম শিবখোলাতে। আর এখানে সেদিন স্টে করলাম, এনজয় করলাম প্রকৃতির ঠান্ডা ওয়েদারটা। আর পাশেই ছিল আমাদের এই নদীর পাশে বসে রাতে বারবিকিউ, বনফায়ার সব হলো। ওখানে গিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়াও হলো। আর এখানে পরের দিন সকালে স্নান করলাম। এই ফলসটা এখন নেই, বর্ষার সময় আরও বেশি বেড়ে যায়। এখানে তাও এনজয় করলাম, স্নান করলাম। করার পর আমরা আবার খাওয়া দাওয়া করলাম। এখানের লোকজনরা খুবই ভালো ছিল। তারপর সেখান থেকে আবার নারবং হয়ে আমরা শিলিগুড়ি দিকে রওনা হলাম। সেখান থেকে আবার ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম কেয়ারবাড়িতে থাকলাম এক রাত। পরের দিন আবার ট্রেন ধরে আমরা কলকাতার দিকে রওনা হলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কেয়ার অনুপম আমাদেরকে ছাড়তে এসছে। আর এরপর আমরা ডুয়ার্সের জঙ্গল হয়ে বাড়ি ফিরছি। উফ, কি অসাধারণ! আমরা 7টা ময়ূর দেখেছিলাম। আর হাতিমারা যে স্টেশনটা ছিল ওখানে নাকি হাতি চলে আসতো, তো এক্সাইটমেন্ট তো ছিলই, ভেবেছিলাম হাতি চলে আসবে, হাতি দেখবো, বাট আনফর্চুনেটলি দেখতে পেলাম না। তবে হ্যাঁ, ময়ূরকে দেখতে পেয়েছি, বেশ বড় বড় ময়ূর, মানে যেগুলো পাখনা আছে। শুনেছি ছেলে ময়ূরদের পাখনা থাকে, সুন্দর দেখতে হয় ওদেরকে, সেগুলোও দেখেছিলাম। আর এই চা বাগানগুলোর মনোরম আবহাওয়া উপভোগ করতে করতে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। পরের দিন সকালে চলে এলাম, দক্ষিণেশ্বর নামলাম আর বাড়ি